জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত, খুবই উপকৃত হবেন। দেখুন, 2026-এ মকর সংক্রান্তি পৌষ মাসে 14ই জানুয়ারি বুধবার পড়েছে। আর এই মকর সংক্রান্তির দিন আমি আপনাদেরকে, অনেকে আমাকে অনুরোধ করেছেন যে মকর সংক্রান্তি কিভাবে পুজো করব মা লক্ষ্মীর, এ বিষয়ে কিছু যদি বলে দেন দিদিভাই খুব ভালো হয়। তো আমি সকলের উদ্দেশ্যেই বলে দিই, আপনারা সকলেই শুনুন, জানুন। দেখুন, মকর সংক্রান্তি দিন, পৌষ সংক্রান্তি অনেকে বলেন, পৌষ সংক্রান্তির আগের দিন থেকেই পার্বণ শুরু হয়। এবার বলি আপনাদেরকে, যাদের যেভাবে নিয়ম প্রচলিত হয়ে আসছে পূর্বপুরুষের হাত ধরে, তারা সেইভাবেই পালন করবেন। আর যারা নতুন ভাবে শুধুমাত্র লক্ষ্মী পুজো করতে চাইছেন, তারা কিভাবে করবেন আমি একটু বলে দিই। কিন্তু প্রথা ভাঙবেন না। যাদের যে প্রথা হয়ে আসছে, যেভাবে করছেন সেইভাবেই কিন্তু চালিয়ে যাবেন, না হলে কিন্তু গৃহে অমঙ্গল দেখা দেবে। কখনো ভুলেও নতুন নিয়ম চালু করতে যাবেন না। অনেক সময় বিয়ে হয়ে যাওয়ার পর, মানে ছেলেদের যখন বিয়ে হয়ে যায়, নতুন বউ আসে বাড়িতে, সে তার বাপের বাড়ির মতো আবার চালানোর চেষ্টা করে। এটাও কিন্তু ভুলেও করতে যাবেন না, কোনো মহিলারাই কিন্তু এটাও করতে যাবেন না। স্বামীর গৃহে, শ্বশুর বাড়িতে স্বামীর গৃহে সেটাই নিজের গৃহ, সেখানে যেভাবে প্রচলিত হয়ে আসছে নিয়ম, সেইভাবেই কিন্তু চালিয়ে যাবেন। তো অবশ্যই বলবো কিভাবে পুজো করবেন। যারা নতুন করবেন, কোনোদিনই করেননি, শুরু করবেন ভাবছেন, তারা ছোট করে শুরু করুন। আর যেভাবে শুরু করবেন সেইভাবেই চালিয়ে যাবেন। তার আগে কিছু সংকেতের কথা বলে দিই। এই শুভ সংকেতগুলো যদি জীবনে আসে না এই পৌষ মাসে, তাহলে জীবন মঙ্গলময় হয়ে ওঠে। জীবনে সুখ আসে, শান্তি আসে, ঐশ্বর্য আসে, টাকা পয়সার অভাব থাকে না। পৌষ মাসে প্রথম যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে এই পৌষ মাসে প্রায়ই ঘুম ভেঙে যাচ্ছে। এটা কিন্তু খুব শুভ লক্ষণ। আর ভোরের বেলায় অনেক সময় ঠাকুর দেবতাদের স্বপ্ন দেখা, মন্দিরে পুজো দিতে যাচ্ছেন বা ঘন্টা বাজাচ্ছেন, প্রসাদের থালা হাতে শঙ্খ বাজাচ্ছেন, এরকম ধরনের স্বপ্ন ভোরের বেলায় দেখা অত্যন্ত শুভ। জানবেন আগামী দিন আপনার জন্য খুব শুভ সংবাদ আসবে, মানে সুখবর পেতে চলেছেন, ধনী হতে চলেছেন। এবার যেটা বলবো, যে সংকেতটার কথা, এটা হচ্ছে সকালবেলা ঘুম ভাঙার পরেই পাখির কলরব শোনা, আর শঙ্খের ধ্বনি শোনা, ঘন্টার ধ্বনি শোনা, কেউ মন্ত্র উচ্চারণ করছে, হয়তো পুজো করছে, সেই মন্ত্র শব্দ শোনা অত্যন্ত শুভ। এটাও কিন্তু আগামী দিনে আপনাকে ধনী করবে। কিন্তু তার জন্য কিছু নিয়ম, কিছু মানে পালন করতে হবে। দেখুন, এই যে সংকেতগুলো পাচ্ছেন, এগুলোর জন্য আপনাদেরকে ভগবানই আপনাদেরকে দিচ্ছেন, মা লক্ষ্মী স্বয়ং আপনাদেরকে এই সংকেতগুলো দিচ্ছেন। তাই যদি ভোরের বেলা ঘুম ভেঙে যায়, উঠে পড়বেন, উঠে পড়ে মায়ের একটু জপ করবেন, আর মাকে মন প্রাণ নিষ্ঠার সঙ্গে ডাকবেন। শীতকাল ভোরের বেলা 3টের সময় বা 4টের সময়, 4:30-র সময় ঘুম ভেঙে গেলে তো আর উঠে পড়া যায় না, কিন্তু একটু উঠে বসে পড়বেন, বসে পড়ে একটু ঠাকুরের নাম করে নেবেন, তাহলেই হবে। তারপর একটু সকাল হোক, উঠে পড়বেন। এইগুলো একটু মেনে চলুন, পৌষ মাসে খুব সুখ শান্তি আসবে গৃহে। এরপর যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে এই পৌষ মাসে যদি আপনার গৃহে কুকুর, বিড়াল চলে আসে, গরু চলে আসে, সাদা গরু বিশেষ করে, তাহলেও কিন্তু খুব শুভ। জানবেন, কুকুর হচ্ছে ভৈরব নাথের প্রতীক, আর বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন।
তাই ভগবান শ্রীকৃষ্ণের গরু, তো এই জিনিসগুলো যদি, এই পশু, এই প্রাণীরা যদি গৃহের মধ্যে চলে আসে, মানে গৃহের দরজায় বা সদর দরজায় বা গৃহের উঠান চত্বরে যদি চলে আসে, কিন্তু খুব শুভ জানবেন। অন্ততপক্ষে জলও যদি খাইয়ে দিতে পারেন খুব ভালো হয়, আর কিছু যদি খাদ্য খাওয়াতে পারেন তাহলেও খুব ভালো হয়। পৌষ মাসে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছেন, স্নানও সেরে নিয়েছেন, সমস্ত বাসি কাজকর্ম সেরে খুব সুগন্ধি একটা অনুভূত হচ্ছে, পাচ্ছেন সুগন্ধ। আবার যত ঠাকুর ঘরের দিকে যাচ্ছেন ততই যেন সুগন্ধটা বেশি বেশি আসছে না। অন্য কাউকে জিজ্ঞাসা করছেন, সে পাচ্ছে না, কিন্তু আপনি পাচ্ছেন। এটা ভগবানের উপস্থিতি, ভগবান যে আপনার গৃহে উপস্থিত, এটা আপনাকে সেই বার্তা দিচ্ছে। তৎক্ষণাৎ গিয়ে পুজো অর্চনা করতে শুরু করে দিন, জপ করুন। আর যদি দুর্গন্ধ আসে, তাহলে কিন্তু অশুভ শক্তির প্রভাব পড়েছে গৃহে, জানবেন এই পৌষ মাসে। এবার যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে এই পৌষ মাসে যদি আপনার গৃহে কোনো ভিক্ষুক আসে পুজো করার সময়, বিশেষ করে দেখুন ভগবান নারায়ণ, মা লক্ষ্মী কখন কি বেশে কি রূপে আমাদেরকে ধরা দেন আমরা জানি না। তাই মুখ করবেন না, ফেরাবেন না, পুজো ছেড়ে তৎক্ষণাৎ তাকে ভিক্ষা দিন। যদি খেতে চায় অবশ্যই কিছু খাবারও দেবেন তাকে, না হলে কিন্তু মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যাবে আপনার। এটা করুন। এবার আপনাদেরকে যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে পুজো করার সময় যখন শঙ্খ বাজাচ্ছেন, সেই শঙ্খের ধ্বনি ভেতর থেকে একটা কম্পন তুলছে, আপনার কানে আসছে, সেটা অন্য কেউ পাচ্ছেন, আপনি নিজে বাজাচ্ছেন, নিজেই অনুভূত হচ্ছেন। এইটাও কিন্তু খুব শুভ জানবেন এই পৌষ মাসে, মা লক্ষ্মীর মাস এটা, এই পৌষ মাসে অত্যন্ত শুভ। তাই আপনার গৃহে জানবেন মায়ের উপস্থিতি, মা মানে উপস্থিত আছেন পৌষ মাসে। অবশ্যই লক্ষ্মী পুজো করুন এইভাবে। কিভাবে করবেন লক্ষ্মী পুজো এবার বলে দিই। পৌষ মাসে যে লক্ষ্মী পুজোটা করবেন, এই লক্ষ্মী পুজোটা যারা শুরু করবেন নতুন ভাবে, আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে, প্রথা ভাঙবেন না, যাদের যেভাবে হয়েছে সেভাবে করুন। আর যারা করেননি, নতুন ভাবে করবেন, তারা ভালো করে শুনে নিন কিভাবে করবেন। অনেকেই জানতে চেয়েছেন, তাই আমি বলছি। দেখুন, মা লক্ষ্মীর পুজো করবেন পৌষ সংক্রান্তির দিন, তারা সংক্রান্তির আগের দিন করবেন না। যেমন আমাদের বাড়িতে সংক্রান্তির আগের দিন থেকে শুরু হয়ে যায়, কিন্তু যারা নতুন করে তুলবেন তারা সংক্রান্তির দিনটাই ধরুন। সংক্রান্তির দিন সকাল সকাল সমস্ত গৃহের কাজকর্ম, বাসি কাজকর্ম সেরে নেবেন। এমনকি ঝাঁট দেওয়া, মোছা, বাসন মাজা, সমস্ত কিছু গৃহের কাজকর্ম সারার পর স্নান সেরে নেবেন। আর ঠাকুরের জন্য অবশ্যই যেগুলো লাগবে সেগুলো বলে দিন। পৌষ সংক্রান্তির দিন অবশ্যই ফলের মধ্যে আপনাকে কমলা, লেবু, শাঁকালু, এই ফল রাখতেই হবে, আর নারকেল রাখতেই হবে। তার সঙ্গে আপনি শসা, আপেল এইভাবে 5টা করে নেবেন, কিন্তু শাঁকালু আর কমলা লেবু অবশ্যই রাখুন। কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফলের মধ্যে, আর এই ফল এই পৌষ মাসের সংক্রান্তির দিন, মানে এই ফল যদি প্রসাদ হিসেবে সকলে গ্রহণ করেন, গৃহের অমঙ্গল দূর হয়, গৃহের শান্তি বজায় থাকে, গৃহের কোনো রকম মানে অশুভ শক্তি প্রভাব ফেলতে পারে না। এই ফলের এতটাই মাহাত্ম্য। তাই এই দুটি ফল অবশ্যই রাখবেন। 5 রকম ফল নেবেন, তাতে এই দুটি ফল কিন্তু অবশ্যই রাখবেন। এবার আপনাদেরকে বলি যে ফুল লাগবে, গাঁদা ফুল অবশ্যই কিন্তু নেবেন। পৌষ মাসে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল গাঁদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন।
মা লক্ষ্মীর পুজো করবেন, আতপ চাল একটা রেখাবে সাজাবেন। আতপ চালের উপরে নিজেরা যদি পুজো করছেন, ব্রাহ্মণ দিয়েও করাতে পারেন, নিজেরা যদি করছেন আমি তাদের কথা বলে দিচ্ছি, একটা 1 টাকার কয়েন ওই আতপ চালের উপরে দেবেন। আতপ চালের উপরে পান সুপুরি দেবেন। আর প্রসাদ কুচিয়ে নেবেন, ফল রাখবেন, প্রসাদ রাখবেন। মিষ্টি, সাদা মিষ্টি, সাদা বাতাসা অবশ্যই রাখবেন পুজোয়। আর নারকেল কিন্তু অবশ্যই রাখতে হবে। এই জিনিসগুলো প্রসাদের জন্য নেবেন। এবার যেটা বলবো, মা লক্ষ্মীর ঘটে 1 ঘট জল অবশ্যই দেবেন। নতুন ধান একটু জোগাড় করতে হবে, ধান জোগাড় করতে হবে। কিছু ধান ওই ঘটের মধ্যে দিয়ে দেবেন। আর ঘটটা একটা পাত্রের উপরে বসাবেন। যদি পিতলের ঘট হয়, পিতলের পাত্র নিতে পারেন বা পাথরের পাত্র নিতে পারেন, তার উপরে ঘটটাকে বসাবেন। ঘটে স্বস্তিক এঁকে দেবেন। সিঁদুর, তেল সিঁদুর গুলে স্বস্তিক এঁকে দেবেন। মা লক্ষ্মীর পিকচারে পুজো করুন আর মূর্তিতেই পুজো করুন, অবশ্যই সিঁদুর মা লক্ষ্মীকে ছোঁয়াবেন। আম্রপল্লব লাগবে। আম্রপল্লবে 5টা আম্রপল্লব পাতে 5টা ফোঁটা দিয়ে নেবেন পাতায়। দিয়ে ওই 1 ঘটি জলের মধ্যে নিশ্চয়ই যেটা দিতে বললাম ধান দিয়ে দিয়েছেন, তার উপর আম্রপল্লবটা দিয়ে দেবেন। দিয়ে তার উপরে একটা সুপারি দিয়ে দেবেন, পান দিয়ে দেবেন, গোটা পান দিয়ে দেবেন। এইভাবে ঘরটাকে সাজিয়ে নেবেন। তারপর গাঁদা ফুলের অঞ্জলি দেবেন মায়ের চরণে। ঘটেও কিন্তু গাঁদা ফুল দেবেন। দিয়ে যেভাবে আপনারা পুজো করেন, নিত্য পুজো করেন, সেইভাবে পুজো করে নেবেন। এবারে আপনারা যদি কমেন্টে আমাকে লেখেন যে মন্ত্র বলে দিতে হবে, তাহলে আমি অন্য ভিডিওতে আবার বলে দেওয়ার চেষ্টা করছি। এখনো তো সময় আছে যে মন্ত্র যারা যদি জানেন না, তাহলে মন্ত্র যদি জানতে চান আমি বলে দেব। তো এবার যেটা বলবো আপনাদেরকে, মন্ত্র যদি নাও পাঠ করছেন কোনো অসুবিধে নেই, শুধু পুজো করুন তাহলেই হবে। দেখুন, মা লক্ষ্মীর চরণ আঁকতে হবে অবশ্যই, কিন্তু যেখানে পুজো করবেন সেইখানে চরণ এঁকে দেবেন। আলপনা দেবেন কিসের? খড়ি মাটির অথবা আতপ চাল বাটার। মানে দরজার সামনে চৌকাঠের কাছে পাশে মা লক্ষ্মীর চরণ এঁকে দিতে হবে। মেন সদর দরজায় মা লক্ষ্মীর চরণ এঁকে দিতে হবে। এটা কিন্তু একেবারে বাধ্যতামূলক, করতেই হবে। তুলসী মঞ্চ যদি থাকে সেখানে মায়ের চরণ এঁকে দিন। মায়ের চরণ সর্বত্র যেখানে যেখানে বলছি এঁকে দিন। প্রতিটা ঘরের দরজার চৌকাঠে, প্রতিটা সদর দরজা যেখানে 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 দরজা আছে সেখানে মায়ের চরণ এঁকে দিন অবশ্যই। পুজো হয়ে গেলে ব্রত কথা অবশ্যই পাঠ করতে হবে। এটাও কিন্তু বাধ্যতামূলক। মায়ের পাঁচালি পাঠ করতে হবে, পড়তে হবে। শঙ্খর ধ্বনি করবেন। আর অন্য কিছু বাদ্য বাজানো চলবে না, কাঁসর ঘন্টা কোনো রকম বাজানো চলবে না। পঞ্চপ্রদীপ নিতে পারেন, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন, শঙ্খ বাজাবেন। এই শুধু 2টি জিনিস। ধূপ জ্বালাবেন, এমনি প্রদীপও জ্বালাবেন। এইটুকু করলেই হবে। আর এই দিন অবশ্যই পায়েস পিঠে মানে ক্ষীর বানাতে পারেন অথবা দুধ পুলি বানাতে পারেন, বা যদি আপনাদের বাড়িতে পিঠে আছে তাহলে বানাবেন। আর যদি পিঠে নেই তাহলেও কিন্তু এই সংক্রান্তির দিন যেহেতু মা লক্ষ্মীর পুজো করছেন, অবশ্যই দুধ পুলি পিঠে বানাবেন। মানে এটাকে ক্ষীর পিঠে বলা হয়। এটা অবশ্যই কিন্তু তৈরি করবেন। মা লক্ষ্মীর সামনেও অর্পণ করতে পারেন, তারপরে প্রসাদের মতো সকলে খেতে পারেন। আর যদি মনে ভাবছেন যে ঠেকাঠেকির মধ্যে তাহলে দেব না, আলাদা করে ব্যবস্থা নেই তাই করতে পারছি না, তাহলে আপনারা নিজেরা খাবার জন্য অন্তত সকলে খাবার জন্য করবেন, পিঠে অবশ্যই তৈরি করবেন। পৌষ সংক্রান্তির দিন বাড়িতে পিঠে তৈরি করা অত্যন্ত শুভ। কেন জানেন?
দুর্ঘটনা, বিপদ, আপদ একেবারেই হয় না সেই গৃহে। যেই গৃহে পৌষ মাসের সংক্রান্তির দিন পিঠে তৈরি হয়, সেই গৃহে কোনোদিনও বিপদ আপদ আসতে পারে না, দুর্ঘটনা ঘটে না। সারাটি বছর খুব নির্বিঘ্নে নিশ্চিন্তে জীবনযাপন করা যায়। তাই এই দিন পিঠে অবশ্যই বানাতে হবে, আর মা লক্ষ্মীর পুজো অবশ্যই করতে হবে। ছোট করে হলেও একটু মা লক্ষ্মীর পুজো করতে হবে। আর পিঠে বানাতে যেন ভুলবেন না, যে কোনো পিঠে তৈরি করুন। পুলি পিঠে, পুর পিঠে, আস্কে পিঠে, সরু চাকলি পিঠে, যে কোনো পিঠে তৈরি করুন, তবে সব থেকে পুলি পিঠে তৈরি করাই বেশি ভালো এই পৌষ সংক্রান্তির দিনে। অত্যন্ত শুভ। গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা স্থায়ীভাবে বিরাজ করবেন, কোথাও যাবেন না, অচলা হয়ে থাকবেন। পৌষ সংক্রান্তির দিন অবশ্যই এই কাজ করুন। পৌষ সংক্রান্তির দিন অবশ্যই ধুনো, কর্পূর সন্ধ্যার সময় জ্বালাবেন, আরতি করবেন মাকে সন্ধ্যার সময়, অত্যন্ত শুভ। পৌষ সংক্রান্তির দিন আরো করতে পারেন আম্রপল্লব, মানে আম পাতার বোটাতে একটা করে ফুল বাঁধবেন, গাঁদা ফুল। ধানের শীষ জোগাড় করবেন, কিনতেও পাওয়া যায়, এখানে সর্বত্র কিনতে পাওয়া যায়। ধানের শীষে একটা আম পাতা আর একটা গাঁদা ফুল বাঁধবেন, বেঁধে ঠাকুরের স্থানে একটা দিয়ে দেবেন। আপনাদের যে সদর দরজা আছে, সদর দরজার মাথায় একটা দিয়ে দেবেন। আপনাদের ঘরের আলমারি যদি আছে, আলমারির মাথায় দিয়ে দেবেন। আপনাদের যতগুলো ঘর আছে সেই ঘরের সামনে, মাথায়, চৌকাঠের ওপরে দিয়ে দিন একটা করে। এটা অত্যন্ত শুভ। কিন্তু এই যে জিনিসটা করার কথা আমি বলছি, এটা আপনাদের গৃহে মানে অর্থকে আকর্ষণ করবে, মানে ধন সম্পদ বৃদ্ধি পাবে, পাবেই একদম এই কাজটা করলে। যারা করেন তারা যেভাবে করেন সেভাবে করবেন, আমি আগেই বলেছি। আর যারা করেন না, করবেন ভাবছেন, তারা এই কাজটা করুন। ওই যে বললাম, ধানের শীষ, খড়ের সঙ্গে শীষ লেগে আছে ধানের, তাতে ফুল আর আম্রপল্লব বাঁধতে হবে, শুভ এটা। এই জিনিস মেঝে ঠাকুরের স্থানে কিন্তু অবশ্যই একটা দেবেন। তুলসী মঞ্চ আছে, সেখানেও একটা দিয়ে দেবেন। রান্নাঘরেও কিন্তু একটা দেবেন, রান্নাঘরের ঈশান কোণে একটা ঝুলিয়ে দেবেন, বা রান্নাঘরের যে দরজা আছে, দরজার মাথায় চৌকাঠের উপর একটা ঝুলিয়ে দেবেন। এটা করুন, খুব ভালো ফল পাবেন। গৃহে সদা সর্বদা মা লক্ষ্মী বিরাজ করবেন, কখনো কোথাও যাবে না। পৌষ মাসে এই কাজ করুন, মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবেন এবং স্থায়ীভাবে থাকবেন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মীর জয়।